নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। মুড়ি কখনো আপনি কি ফুটান্ত জলে দিয়ে দেখেছেন কি রেসিপি তৈরি হয়? তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি, যেটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়, খেতে লাগবে মজাদার। রেসিপিটি বানানোর জন্য এখানে 1 বাটি মুড়ি নিয়ে নিয়েছি। এখন একটা কড়ার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, আর জলটা ফুটতেও শুরু করেছে। সেই জলের মধ্যে আমি এই 1 বাটি মুড়িটা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফও করে দেব। করে দেওয়ার পরে খুব ভালো করে মুড়িকে গরম জলের মধ্যে ভিজিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ পরে আমি একটা ছাঁকনির মধ্যে জলটাকে ঝাড়িয়ে নেব। পুরো জলটাকে ঝাড়িয়ে ফেলতে হবে। এখন ওই কড়ার মধ্যেই আমি আবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরষার তেল। এই সরষার তেলের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন সর্ষে, গোটা সর্ষে। এবারে দিয়ে দেব আদা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। বন্ধুরা, শরীরটা খুবই খারাপ বন্ধুরা, যদি ভয়েস দিতে কোনো প্রবলেম হয়ে যায় ক্ষমা চেয়ে নিচ্ছি। আর প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, আর আমার সাথে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো। টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে সর্ষের সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ অনুযায়ী লবণ, যাতে টমেটো আর আদার কুচিটা নরম হয়ে যায় আর সুন্দর একটা গন্ধ বেরোয়। আমি একেবারে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি বানাচ্ছি একটা স্টাফিং, আলুর স্টাফিং তৈরি করে নেব। এবারে দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব চাট মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দেখুন টমেটোগুলো বেশ গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে দুটো ছোট সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে ওই মশলার মধ্যে দিয়ে দেব। এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও আমাকে জানাবেন। আর আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে ফেলবো। এবারে একটা স্পেশাল মশলা ব্যবহার করব। গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলাকে একসাথে গুঁড়িয়ে নিয়েছি, অর্থাৎ শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে ব্যবহার করলাম যাতে একটা সুন্দর দুর্দান্ত টেস্ট আসে এই আলুর পুর থেকে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে আলাদা জায়গায় সরিয়ে রাখছি। এবার আগে থেকে যে মুড়িটাকে গরম জলে ভিজিয়ে ছেঁকে রেখেছিলাম সেই মুড়িটাকে এখন মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে মুড়ির মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। এখানে অবশ্যই টক দইটা ব্যবহার করবেন বন্ধুরা। 1 বাটির মুড়ির জন্য আমি 2 চামচ টক দই ব্যবহার করলাম। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে যেটুকুনি টক দই বাটিতে লেগে আছে নষ্ট না হয়। এখন দিয়ে দেবো আরও 2 চামচ সুজি। এখানে অবশ্যই সুজিটা ব্যবহার করবেন একটু বাইন্ডিংয়ের জন্যে, তবেই কিন্তু নাস্তাটা আপনার ভালো হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। আর দেখুন পেস্টটা আমার হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো।
সমস্ত পেস্টটাকে ঢেলে নিয়ে এবার মিক্সির জারের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। মিক্সির জারটাকে একটু ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে মিশিয়ে ফেলতে হবে, খুব ভালো করে কিন্তু জলটাকে মিশিয়ে ফেলতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেকিং পাউডার, কোনো বেকিং সোডা নয় বন্ধুরা, ভালো করে শুনবেন। এখানে 1 চিমটে দিয়ে দেবো বেকিং পাউডার। এর মুড়ির মধ্যে কিন্তু বেকিং সোডা আছে, সেজন্য আমি সোডাটা ব্যবহার করলাম না, এখানে বেকিং পাউডারটা ব্যবহার করলাম। আর খুব ভালো করে এই পেস্টের সাথে মিশিয়ে ফেলতে হবে। এবারে পেস্টটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আর পেস্টের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন দেখুন দুটো বাটি নিয়ে নিয়েছি, যে বাটির মধ্যে নাস্তাটা আমি হতে দেবো। বাটিতে প্রথমে একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে। সাদা তেলগুলো আমি খুব ভালো করে বাটির চারিপাশে লাগিয়ে নিচ্ছি। আমার বলার থেকে আমি যেমনভাবে কাজটা করছি বন্ধুরা, প্লিজ একবার দেখবেন। এটা কিন্তু প্রচণ্ড হেলদি আর টেস্টি হয়ে থাকে। নামমাত্র তেল দিয়ে তৈরি করা এই রেসিপিটি খেতেও যেমন টেস্টি আর অনেক হেলদি বটেই। এবারে দেখুন বাটির মধ্যে তলায় প্রথমে 2 চামচ করে ব্যাটার দিয়ে দেবো। একইভাবে আর একটা বাটিতেও দিয়ে নিচ্ছি। নিয়ে এবারে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটাকে নেব। নিয়ে হাতে একটু প্রথমে গোল করে নেব, তারপর তক্তির শেপ মতো চ্যাপ্টা করে নেব। ঠিক এইরকমভাবে একটু চ্যাপ্টা করে নেবেন, তাতে সমস্ত টিফিনের সঙ্গেই কিন্তু আলুর পুরটা সেমভাবে স্প্রেড হবে। এখন এর উপরে আলুর পুরটাকে দিয়ে দেব, দিয়ে আবার উপর দিয়ে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। আরও একটা আমি করে নিচ্ছি ওই বাটিটার জন্য। আজকের এই রেসিপি কিন্তু সত্যিকারের বন্ধুরা খুবই মজাদার আর খেতেও ততটাই টেস্টি। টমেটো সস বা যে কোনো চাটনির সাথে কিন্তু এটা জমে যাবে। এবারে দেখুন ওপর থেকে আবারও এমনভাবে ব্যাটারটা দিয়ে দিতে হবে যাতে আলুর পুরটা পুরোপুরি ঢাকা পড়ে, কোথাও থেকে বেরিয়ে যাতে না যায় আলুর পুরটা। সেমভাবে ওই বাটিটাকেও রেডি করে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে করে নিয়েছি, আর একটুখানি ঠুকে নিচ্ছি। একইভাবে ওরমভাবে নেওয়ার পরে দুটো বাটি রেডি করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। বাটিগুলো একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন উনানের মধ্যে একটা পাত্র বসিয়ে নিয়েছি, তার মধ্যে জল ফুটতে দিয়েছি, আর একটা ছিদ্রযুক্ত থালা তার উপর বসিয়ে দিয়েছি। এখন বাটি দুটোকে এই ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে ওপর দিয়ে একটা ঢাকনা চাপা দেবো। মিনিট 20 এটাকে হতে দেবো। 20 মিনিট এরকম ঢাকা চাপা দিয়ে রাখবো। 20 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে, একদম পুরো বাটি ভর্তি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর বাটি থেকে ছেড়ে এলো। এটা খেতেও যেমন মজাদার আর টেস্টি, একটুও কিন্তু বাটির তলায় লেগে যায়নি, দেখতেই পাচ্ছেন। দেখুন কতটা সুন্দর হয়েছে।
আর একটা কেটে আপনাদেরকে আমি দেখিয়েও দেব যে ভেতরের পুরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এটা খেতে সত্যিই খুব মজাদার, টিফিনে জাস্ট জমে যাবে, একটাই খেলে পেট ভরে যাবে। দেখতেই পাচ্ছেন একটু সসের সাথে বা চাটনির সাথে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। নমস্কার বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।